পাঁচ দশকেরও বেশি সময়ের দূরত্ব ঘুঁচিয়ে ফের কাছাকাছি বাংলাদেশ ও পাকিস্তান। সৌজন্যে ইসলামিক ন্যাটো। পবিত্র মক্কা নগরীতে যখন তিন দেশের শাসকেরা বসে একটি বড় প্রতিরক্ষা চুক্তি সই করেন, তখন বুঝতে হবে বিশ্ব রাজনীতিতে দেয়া হয়েছে এক কৌশলী চাল। পাকিস্তান, তুরস্ক আর সৌদি আরব মিলে তৈরি করেছে এক নতুন সামরিক জোট, মক্কা চুক্তি। গত শুক্রবার মক্কা নগরীতে সই হওয়া ত্রিদেশীয় এই সামরিক চুক্তি শুধু মধ্যপ্রাচ্যকে নয়, কাঁপিয়ে দিচ্ছে দক্ষিণ এশিয়ার পুরনো ভূরাজনীতিকেও। আর সবচেয়ে বড় আশঙ্কার কথা হলো, এই পাল্টাপাল্টি চুক্তি ও সামরিক জোটের তীব্র চাপ এখন সরাসরি এসে পড়ছে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মতো দেশগুলোর উপর। আপাতত এই তিন দেশ মক্কা চুক্তির মাধ্যমে এই জোটের মূল সদস্য হলেও তাদের লক্ষ্য বিশ্বের আরও ইসলামিক দেশগুলিকে সঙ্গে নেয়া। আর তার সূত্র ধরেই বাংলাদেশও চায় সেখানে যোগ দিতে। তেমনই ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের নতুন সরকার। মক্কা চুক্তির সবচেয়ে কড়া শর্ত হল, জোটের যে কোনো এক দেশের উপরে বহিরাগত হামলা মানে সবার উপরে হামলা। অনেকেই ভাবছেন, বাংলাদেশ তো কোনো পরাশক্তি নয়, আমাদের কোনো পরমাণু বোমাও নেই, তাহলে এই সামরিক পরাশক্তিগুলো কেন ঢাকাকে এত গুরুত্ব দিচ্ছে? আমাদের এমন কি আছে যা তাদের দেবার মতো? বাংলাদেশের প্রতি আগ্রহের অন্যতম কারণ সেনাবাহিনীর আন্তর্জাতিক সুনাম। পাকিস্তান বা তুরস্কের কাছে আধুনিক অস্ত্র থাকতে পারে, আর সৌদি আরবের কাছে থাকতে পারে বিপুল অর্থ, কিন্তু মধ্যপ্রাচ্যের বিশাল সীমানা আর সম্পদ পাহাড়ে দেবার জন্য তাদের প্রয়োজন এক বিশাল, বিশ্বস্ত ও সুশৃঙ্খল সামরিক দল। বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ জাতিসংঘ শান্তিরক্ষী দেশ। আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ বন্ধ রাখা এবং অত্যন্ত কঠিন পরিবেশে শৃঙ্খলা বজায় রাখার যে দীর্ঘমেয়াদী পেশাদার অভিজ্ঞতা আমাদের সেনাবাহিনীর রয়েছে, তা এই জোটের মাঠ পর্যায়ের অপারেশনে এক বিরাট শক্তি হিসেবে কাজ করবে। আবার আরেকটি কারণ হতে পারে আমাদের ভৌগোলিক মানচিত্র। মক্কা চুক্তির দেশগুলো মূলত মধ্যপ্রাচ্য আর উত্তর এশিয়ায় সীমাবদ্ধ, কিন্তু বর্তমান বিশ্বের মূল বাণিজ্য আর নৌ নিরাপত্তা এখন নির্ভরশীল ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের উপরে। বাংলাদেশ বঙ্গোপসাগরের একদম কেন্দ্রে অবস্থিত। এই জোটে বাংলাদেশ থাকা মানে তাদের নৌশক্তি ও বাণিজ্যিক জাহাজগুলো এই অঞ্চলের রুটগুলোতে খুব সহজে কৌশলগত সুবিধা পাবে, যা ভারতকে চাপে রাখতে ইসলামাবাদের জন্য সবচেয়ে বড় চাবিকাঠি। আবার অন্যদিকে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম প্রধান রাষ্ট্র। এই জোটে ঢাকার অন্তর্ভুক্তি মানে জোটটি কেবল নির্দিষ্ট তিনটি দেশের স্বার্থেই আটকে থাকবে না, এটি পুরো মুসলিম বিশ্বের একটি বৃহৎ সামরিক শক্তি হিসেবে আন্তর্জাতিক মহলে এক বিরাট রাজনৈতিক গ্রহণযোগ্যতা পাবে, যা এই দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতি ও ইমেজ ধরে রাখতে ভীষণ সাহায্য করবে। তবে এই রাজকীয় সুযোগের আড়ালে কিন্তু এক বিরাট ঝুঁকিও লুকিয়ে আছে। যেমন পাকিস্তান এই নতুন সামরিক ন্যাটোর অন্যতম প্রধান উদ্যোক্তা। তাতে এই জোটে সরাসরি প্রবেশ করলে দেশের ভেতরের একটি বড় অংশের কাছ থেকে এক তীব্র চাপ তৈরি হতে পারে। কারণ ৭১-এর মুক্তিযুদ্ধের স্মৃতি যেখানে সাধারণ মানুষের আবেগ স্পর্শ করে, সেখানে পাকিস্তানের সাথে এমন কোনো সামরিক চুক্তিতে বসাটা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন কোনো ঝড়ের কারণ হবে কিনা তা সরকারকে ভাবতে হবে গভীরভাবে। পাশাপাশি এই মক্কা চুক্তির প্রতিক্রিয়ায় ভারত এবং ইসরায়েলের সামরিক ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছে মারাত্মকভাবে। ঢাকা যদি কোনো একটি নির্দিষ্ট সামরিক ব্লকের দিকে পুরোপুরি ঝুঁকে পড়ে, তবে প্রতিবেশী দেশগুলোর সাথে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কে এক ধরনের শীতলতা নেমে আসতে পারে। বড়দের এই সামরিকায়নের পাল্লায় সরাসরি অংশ নেয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বলতে গেলে একটি ঝুঁকির। তাই বিশেষজ্ঞদের মতে এই জোটে সরাসরি যোগ না দিয়ে একটি সহযোগী রাষ্ট্র হিসেবে নিজেদের অর্থনৈতিক সুবিধা আদায় করে নেওয়াটাই সবচেয়ে বড় সমাধান। বিশ্ব রাজনীতির চরম পরিবর্তনের এই যুগে কোনো দেশই চিরস্থায়ী বন্ধু বা শত্রু নিয়ে বসে থাকে না। দিন শেষে টিকে থাকার মূল চালিকা শক্তি হল নিজস্ব জাতীয় স্বার্থ। মক্কা চুক্তির এই জমকালো টেবিল বাংলাদেশের সামনে যেমন সামরিক সুরক্ষার এক নতুন দরজা খুলে দিচ্ছে, ঠিক তেমনি আন্তর্জাতিক কূটনীতির এক কঠিন পরীক্ষাতেও ফেলে দিচ্ছে। আমাদের দেশের নীতি নির্ধারকরা কি পারবেন সব ধরনের অভ্যন্তরীণ বিতর্ক সামাল দিয়ে দেশের স্বাধীনতা ও অর্থনীতিকে সবার উপরে রেখে এই নতুন বৈশ্বিক চাপ সামলাতে?